স্লোগান আমার মনের খোরাক, রাজপথ আমার খেলার মাঠ, জেলখানা আমার বিশ্রামের জায়গা, জেলখানা আমার পাঠশালা। পিন্ডি যাদের বাবার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। তাহলে মানুষের লাগে কেন? তার বাবার বাড়ি কি পিন্ডিতে? শুনে রাখো রাজাকার, এই বাংলা আমার বাপদাদার। তাহলে তার ফাটে কেন? আমি তো স্লোগান দিই আমার কর্মীদেরকে উৎসাহিত করার জন্য। আমি তো স্লোগান দিই রাজপথকে কাঁপানোর জন্য। আমি তো স্লোগান দিই কে আমাকে নিয়ে টোল বানালো সেটার জন্য না। যার ফাটে সে বোঝে। তো আমরা যখন স্লোগান দেই যে দিল্লি পিন্ডি যাদের বাবার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। তাহলে মানুষের লাগে কেন? তার বাবার বাড়ি কি পিন্ডিতে? যার বাবার বাড়ি পিন্ডিতে তার ফাটে। আমি যখন বলি যে শুনে রাখো রাজাকার, এই বাংলা আমার বাপদাদার, তাহলে তার ফাটে কেন? তার মানে সে রাজাকার ছিল, আমার বাপদাদারা এদেশে যুদ্ধ করছে, স্বাধীন করছে, আমাদের ভালো লাগে, তাদের ফাটে। যে কারণে বিভিন্ন সময় বিভিন্নজন টোল বানাইতে পারে। এটা নিয়ে আমাদের কোনো কিছু যায় আসে না। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানো। আমি তো তাকেই বলতেছি যারা এদেশের বিরুদ্ধে থেকেছে, এদেশের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। আমি তো তাকেই বলতেছি যারা রাজাকারের আল বদর আল শামসদের পাহারাদার হয়েছে। আমি তো তাদেরকেই বলতেছি। তো তাদের ফাটলে আমার কিছু যায় আসে না ভাই। আমি আমার জায়গায়, আমরা আমাদের জায়গায়। আমাদের দল জনগণের দল, গণতান্ত্রিক দল। জনগণ কি বলে আমরা সেইটা নিয়ে ভাবি। দুই চারটা ওই মানে আপনার ওই যে আলবটর ফেক আইডি বা দুই চারটা মনে করেন নাস্তিক কোয়ালিটির লোকজন, এদের কাছ থেকে আমার কাছে যায় আসে না। আমাকে এই যে বিভিন্নজন জামাত শিবিরের পরিচয় দিয়ে, চরমোনার পরিচয় দিয়ে এই কয়েকদিন যাবৎ হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, আমাকে ওপেন কোপাবে, আমাকে মানে মানে রাস্তায় পাইলে আমার ফ্যামিলি সুদ্ধা কোপায় মেরে ফেলবে। আমি কি এতে ভয় পাই? আমি তো মৃত্যুর কাছ থেকে চলে আসছি ভাই। আমি তো স্বৈরাচার হাসিনাকে ফেস করে আইছি। আমার পূর্বপুরুষরা তো পাকিস্তানিদেরকে ফেস করে আইছে। তুমি তো ভাই কিছুই না। এদেশে মেরে ফেললে গুপ্ত হামলা আমার উপরে হলেই হতে পারে, আমাকে মেরে ফেললে ফেলতেই পারে, কিন্তু আমার মতো নয়নকে মেরে ফেললে কিচ্ছু যায় আসে না। আমরা রবিউল ইসলাম নয়নরা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি 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 লক্ষ লক্ষ নয়ন প্রতিটা ঘরে ঘরে জন্ম নিয়েছে। সমস্যা নেই। আমি বলেছি একবার যে স্লোগান হচ্ছে আমার মনের খোরাক। স্লোগান আমার মনের খোরাক, রাজপথ আমার খেলার মাঠ, জেলখানা আমার বিশ্রামের জায়গা, জেলখানা আমার পাঠশালা। তো স্লোগান আমি দিতে পছন্দ করি এবং আমার নেতাকর্মীরাও চায় যে আমি স্লোগান ধরে তাদেরকে উৎসাহিত করে রাখি। ধন্যবাদ।